বৃষ্টির ওয়েদার মানে কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছা করে। আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতার ফেমাস ভেজ খিচুড়ি। তো চলো ভিডিওটা শুরু করে দিই। আগের দিন যেহেতু বৃষ্টি হয়েছে, পরের দিনের ওয়েদারটা ছিল অনেকটাই ঠান্ডা, আর তার জন্যই আমি সকাল সকাল উঠেই সারা কাজকর্ম সেরে নিয়ে গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াটা ঝপাত করে বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে দিয়েছি, তার মানে কি বুঝতে পারছো? ভাবছো তো কি করব? কড়া বসিয়েই আমি কিন্তু এখানে অল্প একটু মুগের ডাল আর একটু ছোলার ডাল, এছাড়াও তোমরা যদি মনে করো মটর ডালও নিতে পারো। তো যেহেতু এটা নিরামিষের দিন আমি করছি, ওই জন্য আমি একটু ছোলার ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি। তো চলো ডালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি ড্রাই করে ভেজে নেবো, যাতে লাল লাল, যাতে একটু সুন্দর হালকা স্মেল আসে। আর তোমরা তো জানো মুগের ডালের যা সেন্ট একটু ভাজা না হলে সেটা কিন্তু বেরোয় না। তো মুগের ডালটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে নিয়ে। তারপর আমি এর মধ্যে দেবো অল্প একটু ছোলার ডালটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ নাড়বো না, গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো। তো চলো, তারপর নিয়েছি অবশ্যই গোবিন্দভোগ চাল। এই চাল ছাড়া তো অন্য কিছু চাল দিয়ে খিচুড়ি কোনো রকমভাবেই কিন্তু ভালো লাগে না। তো গোবিন্দভোগ চালটা নিয়েছি, কিন্তু এটাই এখন একদম হাত দেবো না, একটা জায়গায় রেখে চাপা দিয়ে ছেড়ে দেবো, যাতে সেন্টটা যাতে বাইরে না চলে যায়। তো এতটাই ভালো লাগছে যে বলার কথা নয়। ডালের মধ্যে জল দিয়ে ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। তারপর চলে এসেছি খিচুড়িতে কী কী সবজি দেবো। তো তেমন কিছু সবজি আমার কাছে ছিল না, ওই কারণের জন্য আমি আলু আর কুমড়োটাকেই নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি দুটো বড় বড় মাপের টমেটো, কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা। তো চলো ঝপাঝপ এই খিচুড়িটার টেস্টটা কিন্তু পুরো ভোগের খিচুড়ির মতন হবে। টেনশান করো না, তোমরাও বাড়িতে যদি এইভাবে বানাও তাহলে অসাধারণ হবে। তারপর তো ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, অবশ্যই এই কাজটা করবে, কিন্তু ডাল না ধুয়ে কখনোই রান্না করবে না। তো চলো ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে বারে বারে জল চেঞ্জ করে যতক্ষণ না পরিষ্কারভাবে জলটা আসছে। তো দেখো এখানে ডাল ধুয়ে আমার প্রায় কমপ্লিট। এবার আমরা ডালটাকে কিন্তু আগে সেদ্ধ করতে দিয়ে দেবো। তো ডাল ধোয়া যখন কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাস জ্বালিয়ে নেবো। গ্যাসটা জ্বালানোর তারপরে আমরা এখানে একটা ছোট্ট হাঁড়ি বা ডেচকি, তোমরা যেটাতেই পুরো প্রপার খিচুড়িটা করবে সেইটা বসিয়ে দিয়েছি। তো তোমরাও সেইভাবেই করবে। তা আমি দেখো এখানে বসিয়ে দিয়ে ডালটাকে কিন্তু দিয়ে দিয়েছি। তারপর কিন্তু এর মধ্যে আমি আমার যে গোবিন্দভোগ চালটা আছে সেই চালটা কিন্তু ঢেলে চাপা দিয়ে রাখবো। এখন কিন্তু জল দিয়ে এটাকে ধোবই না, এখন কিন্তু জল দিয়ে ধুলে এর সব সেন্ট চলে যাবে। দেখো ঝপাত করে চাপাটা দিয়ে রেখে দিলাম। তারপর আমাদের প্রায় সবজিগুলো সব কাটা হয়ে গেছে ছোটো ছোটো ডুমো ডুমো করে। এখানে তোমাদের যদি মনে হয় গাজর, বিনস, এছাড়া সয়াবিন আরও অনেক কিছু অ্যাড করতে পারো। তো আমি শুধু এই কটাই সবজি পেয়েছি বলে আমি শুধু এই কটা দিয়েই করেছি, আর একটা আদা, অল্প একটু আদা কুচি দিতে হবে। তো চলো ডালটা তো প্রায় দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। তো এখানে আমি কড়া নিয়ে নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো কিন্তু সর্ষের তেল। অবশ্যই রান্নাটা সর্ষের তেল ও ঘি দিয়ে করবে। তো আমার ঘিয়ের পরিমাণটা কম রেখেছি, কেন আমার বাড়িতে মানে আমার হাজবেন্ড প্রপার ঘিয়ে পুরোপুরি রান্নাটা একদম পছন্দ করেন না, তাই আমি তেলের মধ্যে ঘিটা অল্প মিক্সড করে নিয়েছি। তোমরা যদি পুরো রান্নাটাই ঘি দিয়ে করো তাহলে তো আর বলার কথাই হবে না। তো চলো তেল আমাদের প্রায় গরম হয়ে গেছে, আর ফোড়নের জন্য দিয়ে দেবো আমি এখানে শুকনো লঙ্কা ও জিরে। তো শুকনো লঙ্কা আর জিরাটা যতক্ষণ আমরা ফোড়নে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, যাতে প্রপারভাবে এটা রোস্ট হয়ে যায়। তো এখানে তো প্রায় কাজ আমাদের আর্ধেক কমপ্লিট হয়ে গেছে, আর ওপাশে ডালটা আমাদের সেদ্ধ হচ্ছে। প্রথমে কিন্তু অবশ্যই টমেটম দিতে হবে তেলের মধ্যে। তারপর দেখো এখানে নিয়েছি আদাটাকে ঘষুনিতে ঘষে নিয়েছি। আর গুঁড়ো মশলা তোমরা কখনোই কোনো সবজিতে ওপর থেকে দিয়ে দেবে না, সামান্য একটু জায়গা নিয়ে নেবে, যে কোনো একটা জায়গার মধ্যে যত রকমের মশলা তোমরা দেবে সব মশলাগুলো দিয়ে ভালো করে জল দিয়ে একটা স্মুদি পেস্ট বানিয়ে নেবে। জল যত দিয়ে নাড়তে চাড়তে থাকবে, পুরো মনে হবে কি এটা পুরো বাটা মশলা রেডি হচ্ছে। তো দেখো আমার তো এখানে এত সুন্দর, আমি কিন্তু সামান্য চিনিও এর মধ্যেই অ্যাড করে দিয়েছি। আর তোমরা যদি মনে করো তোমরা তেলে যখন ফোড়ন দেওয়ার আগেও চিনিটা দিতে পারো।
তো আমার এখানে প্রায় টমেটম ভালোভাবে রেডি হয়ে গেছে, মানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম, সেই সবজিগুলো ভালো করে টমেটোমের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়তে হবে, যতক্ষণে সবজিগুলো হালকা হালকা একটু ভাজা ভাজা হচ্ছে। ভাজা ভাজা হওয়ার পরেই কিন্তু এর মধ্যে আদার্স মশলাগুলো অ্যাড করবে, তার আগে কিন্তু কখনোই নয়। তো চলো, যতক্ষণ সবজিটাও ভাজা হচ্ছে আর আমার এখানে ডাল প্রায় সেদ্ধ হয়ে এসছে, এরপর কিন্তু আমি ফাইনালি চালটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে চলো ডালের মধ্যে দিয়ে দিলাম। চালটা কিন্তু কখনোই আগে থেকে ধুয়ে রাখবে না, আর ডাল অর্ধেক কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমরা চাল দেবে, যেহেতু গোবিন্দভোগ চাল আর মুগ ডাল হতে কিন্তু একটু সময় লাগে, আর গোবিন্দভোগ চাল তাড়াতাড়ি হয়ে যায়। তো ওই কারণের জন্য তো এখানে আমার প্রায় সবজিগুলো ভালো করে ভাজা হচ্ছে, ততক্ষণ দেখো আমার এখানে পুরো প্রপার রেডি হয়ে গেছে। মশলাটা খুব সুন্দর স্মুদি পেস্ট হয়েছে, মনে হচ্ছে যেন সিলে বা মিক্সিতে বাটা। দেখে তো তোমরা আশা করি বুঝতেই পেরেছো। আর কাঁচা লঙ্কাও আমি এখানে ভরে ভরে দিয়েছি, কেন বলো তো, আমরা না একটু রিচ খাই, আসলে এটাই হচ্ছে মেন কথা। আর চলো, কাঁচা লঙ্কাই দিয়েছি এখানে, কোনো রকমভাবে কোনো লঙ্কা এখানে বাটা নেই, শুধু অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, সেটা তোমরা দেখেইছো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এছাড়া আদার্স কিন্তু কোনো রকম অন্য কোনো মশলা এখানে দিলে হবে না, তাহলে কিন্তু প্রপারভাবে যে ভোগের যে খিচুড়ি হয় কলকাতার ফেমাস, সেটা কিন্তু আর হবে না। তো আমি তো এইভাবেই ভালো করে মশলাগুলোকে নাড়তে দিয়ে দিয়েছি। আর দেখো এখানে প্রায় মশলা কষানো হচ্ছে ভালো করে। মশলাটাকে কিন্তু অবশ্যই ভালো করে কষাতে হবে, না হলে কিন্তু হবে না। যখন এই মশলা থেকে সুন্দর একটা স্মেল আসবে, তারপরেই কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে দেবে অল্প জল। অনেকেই এবার বলবে জলটা এখানে কেন অ্যাড করতে হলো, ভাজা মশলাগুলো যে সবজিগুলো আছে একবারে তুলে খিচুড়িতে দিলেও হলো। এটা কিন্তু কখনোই করবে না, অল্প একটু জল দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট মতন এই যে মশলার যে সবজিটা রেডি করবে, এটাকে একটু ফুটতে দিতে হবে। তো দেখো প্রায় আমার এখানেও সবজিগুলো ভালো করে ফুটে আর মশলাগুলো প্রপারভাবে মিশে গেছে, আর তারপরেই আমি সব মিক্সিংটাকে দিয়ে দিয়েছি আমাদের খিচুড়ির হাঁড়ির মধ্যে। তো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখো কি জমজমাটি না লাগছে। বৃষ্টির দিনে এইরকম যদি খিচুড়ি পাওয়া যায়, চেটে ফুটে পুরো ভাত ফাঁকা হয়ে যাবে। বেশ চলো, হয়ে গেল, প্রায় আমাদের হয়ে এসছে, এটাকে ফুটতে দিয়ে দিচ্ছি। তো আমাদের খিচুড়ি কিন্তু এখন প্রপারভাবে পুরোভাবে কমপ্লিট আর রেডি, এবার হবে ফাইনালি খাওয়ার জন্য। তো চলো, এখানে হয়ে গেছে আমাদের খিচুড়ি রান্না। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছে, আর রান্নাটাও কিন্তু পুরো ভোগের খিচুড়ির মতন হয়েছে। সেটা তো তোমরা আশা করি ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো। আমার কিন্তু বেশিরভাগ এইরকমই খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আদার্স কোনো সবজি যদি নাও থাকে, তোমরা শুধু আলু দিয়েও কিন্তু এই রকম সুন্দর খিচুড়ি করতে পারবে, কিন্তু টমেটোমটা অবশ্যই থাকতে হবে। খিচুড়িতে যদি টমেটোমটা একটু দেয়া যায়, তাহলে তো খিচুড়ির স্বাদই পাল্টে যায়। তো চলো, আমি এখানে কিন্তু খিচুড়ির সঙ্গে অল্প একটু আলু ভাজে নিয়েছিলাম পোস্ত দিয়ে, পাঁপড় ভাজা, আর তার সঙ্গে ছিল আমার মায়ের হাতের তৈরি আমের আচার।